এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ঈদের ফাইনালি কিন্তু ক্ল্যাশ শুরু হয়ে গেছে বাংলাদেশীয় বক্স অফিস মার্কেটে। ক্ল্যাশ শব্দটা আমি জানি না প্রয়োগ করা ঠিক হবে কি হবে না, কারণ আফরান নিশো ভার্সেস মেগাস্টার শাকিব খান, মানে নিশো বস ভার্সেস মেগাস্টার শাকিব। এই বিষয়টা এই বিষয়টা সচরাচর অনেকে পার্টিকুলারলি মেনে নিতে পারে, কিন্তু আমি এই জিনিসটা ক্ল্যাশের দিক থেকে মানতে পারি না। কারণ ক্ল্যাশ যদি বিচার করা যায় তাহলে অন্য জঙ্গলি সিনেমাটার সাথে দাগি সিনেমাটা এইগুলো ক্ল্যাশ হয়, কিন্তু বরবাদের সাথে ক্ল্যাশ আমার মনে হয় না যে কোনো সিনেমা হবে। কারণ বরবাদ কিন্তু অনেক অনেক ফার 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 বেটার জায়গায় দাঁড়িয়ে আছে এবং অনেক গুণ এগিয়ে, এবং যেখানে প্রত্যেকটা অডিয়েন্সের কিন্তু প্রায়োরিটি হিসাবে প্রথমে কিন্তু বরবাদ। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিশো ভার্সেস সাকিব এই বিষয়টা বলাই ঠিক নয়। বাট এইটা নিয়ে কিন্তু প্রচন্ড পরিমাণে একটা বিশাল লেভেলের একটা কন্ট্রোভার্সি, বা এই জিনিসটা নিয়ে খুব কন্ট্রোভার্সি মেকিং করা হচ্ছে। এর পিছনে রিজন এটাই। প্রথমত হয়তো এটা অনেকে এই কারণেও করতে পারে, যারা আফরান নিশোর ফ্যান্সরা আছে তারা কোথাও গিয়ে হয়তো এই সিনেমাটাকে একটা বেটার জায়গায় নিয়ে আসতে চায়, বা এই সিনেমাটাকে একটা বেটার হয়তো হাইপ বাড়াতে চায়, সেই কারণে করতে পারে। এটা আমার অজানার বাইরে, এটা নিয়ে আমি বেকার কোনো মন্তব্য রাখতে চাই না। তবে একটা কথা আমি বলতে চাই যে নিশো ভার্সেস সাকিব খান, এই যে বিষয়টা পুরোপুরি করা হচ্ছে না, এই বিষয়টা কিন্তু পুরোপুরি একতরফা একটা বিষয়। মানে সেটা বক্স অফিসে এর আগেও আমরা দেখতে পেয়েছি এবং এখনো দেখতে পাবো। আফরান নিশোর একটা অবশ্যই একটা ন্যারেটিভ অডিয়েন্স আছে এবং তার একটা নিজস্ব একটা অডিয়েন্স হয়ে গেছে তৈরি, কিন্তু সেটা কখনো মেগাস্টার সাকিব খানের লেভেলে কোনোদিনও নয়। এবং কন্টেন্ট যতই বেটার হোক না কেন, তুমি সুড়ঙ্গ বা প্রিয়তমা যদি বিচার করে দেখো, সুড়ঙ্গ ফার 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 বেটার মুভি প্রিয়তমার থেকে। বাট সুড়ঙ্গকে সেরকম ভালোবাসা দেওয়াই হয়নি, মানে যতটা ডিজার্ভ করতো। এর পিছনে রিজন হচ্ছে মেগাস্টার শাকিব খান, তার ফ্যান্স, তার মানে তাদের প্রায়োরিটি প্রথম হচ্ছে শাকিব খান। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কম্পিটিশন তো মানে হবেই না। এবং এবার এই এই জায়গায় দাঁড়িয়ে দুটো জিনিস বলা যেতে পারে। একটা হচ্ছে যে তোমরা এক জিনিস লক্ষ্য করে দেখবে যে এইখানে ওই হাইপ বাড়ানোর যে বিষয়টা আমি বললাম, সেটা একটা ফেক হাইপ একটা চারিপাশে চলতে পারে। এবং এখানে তুমি একটা জিনিস দেখবে যে এখানে একটা জিনিস বলা হচ্ছে যে আফরান নিশোর যেটা দাগিরি যেটা টিজার এসছে, সেটা একটা নাটকের মতো লাগছে। সেটা কোথাও গিয়ে ওই মানে যেরকম নাটকের উপর সে কাজ করেছে সেরকমই লাগছে, সেটা একটা সিনেমা ওরিয়েন্টেড লাগছে না। এই কথাটার সাথে আমি একদমই একমত নয়। অবশ্যই দাগির যে টিজারটা সেটা একটা ভালো টিজার, একটা প্রমিসিং টিজার অবশ্যই লাগছে। কম্পারেটিভলি বরবাদের মতো অতটা লুক অ্যান্ড ফিল বা ভিজুয়ালি অতটা বেটার নয়, বাট এক্সট্রা অর্ডিনারি কিছু নয়। এটা আমিও বলেছিলাম যে দাগির টিজারটা অন্য বাংলাদেশীয় সিনেমাতে আর আর ৫টা বাংলাদেশীয় সিনেমাতে বা আর ৫টা বাংলা সিনেমাতে যেরকম একটা হয়ে থাকে একটা সিনেমার লুক অ্যান্ড ফিল, সেটা ভিজুয়াল যেরকম হয়ে থাকে, দাগিও ঠিক সেই রকম কাইন্ড অফ একটা সিনেমা হতে চলেছে। বাট বরবাদ যেটা করেছে সেটা এক্সট্রাঅর্ডিনারি লুক এন্ড ফিল নিয়ে আসছে তারা। তো সেখানে কম্পারিজন এই দুটো সিনেমার মধ্যে একদমই আমার মতে তো করাই উচিত নয়। এগুলো যারা করছে তাদের উদ্দেশ্য অন্য কিছু হতে পারে, আমার মতে এটা। তো আমার মনে হয় সাকিবিয়ানদের এই জিনিসটার প্রতি কোনো রকম রিপ্লাইও দেওয়া উচিত নয়। মানে তুমি ক্ল্যাশ বা রিপ্লাই তাকে দেবে যার সাথে একদম তোমার টক করে হচ্ছে। আজ যদি সাকিব খান ভার্সেস জিৎ দেব এরকম সামথিং কিছু হতো, তখন একটা বলা যেত টক করে কিছু একটা সামথিং বলা যেত। বাট নিশো সে একটা নিজের কেরিয়ার বানাতে চাইছে, সে নিজে একটা আপকামিং দিনে সুপারস্টার হবে, তার একটা ফেস ভ্যালু আছে, সবকিছু আছে। তাকে সাপোর্ট করা উচিত, নাকি তার সাথে ক্ল্যাশ করিয়ে এইভাবে তার নামটাকে খারাপ করা উচিত। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুটাকে নিয়ে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।